আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে ক্লাস 9-10 এর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাতের 16, 17 এবং 18 নম্বর অঙ্কগুলো করব। আমার সাথে চলেন আপনারা অঙ্কগুলো করার চেষ্টা করেন। এখানে 16 নম্বরে দেওয়া আছে, বলা আছে এখানে কি tan a বাই হচ্ছে আমাদের sec a প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে sec a মাইনাস 1 বাই হচ্ছে কি আমাদের tan a ইকুয়াল টু কত 0। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যখন দেখব যে এখানে যখন আমরা লিখবো আমাদের বাম পক্ষ লেখার সময় আমরা লিখে দিব যেটা আছে আমাদের বাম পক্ষে, আমাদের এখানে সেকে প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে আমাদের কত সেকে মাইনাস 1 এবং কি আমাদের এখানে টেনে আছে। তো এইটাকে ভাঙার কোনো প্রয়োজন নেই, আমরা কী করবো এখান থেকে লসাগু নেওয়ার চেষ্টা করব। এখানে টেনে আছে, এখানে সেকে প্লাস কি আছে এখানে 1 আছে। তো এখানে সেকে প্লাস 1 আছে, এখানে সেকে প্লাস 1 আছে, তো এখানে কি আনকমন হচ্ছে আমাদের টেনে, তাহলে উপরে টেনে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে টেন স্কোয়ার এ মাইনাস কী হবে এখানে টেনে আছে, এখানে সেকে প্লাস 1 নাই, তাহলে কী হবে এখানে সেকে মাইনাস 1 এবং কী হবে সেকে প্লাস কি আমাদের এখানে 1 হয়ে যাবে। তার পরবর্তী যেটা আছে টেন স্কোয়ার এ মাইনাস হয়ে যাবে কি এখানে, এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি আছে, এ প্লাস বি আছে, তার মানে কি আমরা এখানে সেক স্কোয়ার এ মাইনাস কি আমরা 1 লিখতে পারি। নিচে কি লিখতে পারি আমরা এখানে টেন এ প্লাস ইন্টু কি লিখতে পারি আমরা সেকে প্লাস কি আমরা 1 লিখতে পারি। এখন লক্ষণীয় হচ্ছে আমরা লিখতে পারি এই যে টেন এ আছে, এই টেন একে আমরা ভেঙে খুব সুন্দর করে কী করতে পারি, আমরা এখানে দেখব যে এটাটাকে আমরা লিখতে পারি এই সেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা কি জানি সেক স্কোয়ার এ মাইনাস 1ই জানি আমরা কি টেন স্কোয়ার এ, ঠিক আছে। তো আমরা জানি এখানে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। তাহলে যদি এই 1টা এই পাশে আছে, এই পাশে যদি চলে আসে তাহলে এখানে প্লাস ছিল এখানে আসলে মাইনাস হয়ে যাবে, এবং টেনটা যদি এখান থেকে ওই পাশে যায় তাহলে টেন ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস। তো আমরা সেই হিসেবে কি লিখতে পারলাম এই সেক স্কোয়ার মাইনাস 1 সেক স্কোয়ার মাইনাস 1 সমান কি লিখতে পারলাম আমরা টেন স্কোয়ার এ লিখতে পারলাম। তাহলে এখানে কী হবে টেন এ আর এখানে কী হবে নিচে আমাদের সেকে প্লাস কি আমাদের এখানে 1 হয়ে যাবে, তাহলে উপরে 0 আমাদের কি, তাহলে নিচে যাই থাকুক না কেন উপরে যদি 0 থাকে আমাদের লব যদি 0 হয় তাহলে আমাদের আলটিমেটলি আমাদের ফলাফল কত চলে আসবে 0 চলে আসবে, যেটাই কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এভাবে আমরা কী করতে পারবো খুব সহজেই অঙ্কটার সমাধান আমরা বের করতে পারবো। তার পরবর্তী যে অঙ্কটা আছে এখানে বলা আছে 17 নম্বরে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে প্রদান করার জন্য আমরা কী করবো বাম পক্ষ লিখে দিব, এখানে আমাদের টেন থিটা প্লাস হচ্ছে কি আমাদের এখানে সেক থিটা হোল স্কোয়ার আছে। তো এটাকে সমাধান করার জন্য আমরা কী করতে পারবো, আমরা আমাদের এখানে বলছি কি সাইন আনার জন্য এখানে সাইন আনা লাগবে, কিন্তু এখানে কি আছে টেন আছে এখানে সেক আছে, তার মানে আমরা জানি আমরা এখানে কী করবো এই টেনটাকে ভেঙে দিব সেকটাকে ভেঙে দিব, আমরা এখানে সাইন এবং কজ আনার চেষ্টা করব। তাহলে আমরা টেন টিটা সমান সমান জানি সাইন টিটা বাই কি আমাদের এখানে কস টিটা প্লাস ওইটা কী হবে সেক টিটা সমান সমান কি 1 বাই সেক টিটা, এটা হয়ে যাবে কি আমাদের এখানে হোল স্কোয়ার। তার পরবর্তীতে আমরা কী করতে পারি এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা কী করতে পারি এখান থেকে লসাগু নিতে পারি কস টিটা, তাহলে কস টিটা লসাগু নিলে উপরে কী হয়ে যাবে আমাদের সাইন টিটা প্লাস 1, এটা হয়ে যাবে আমাদের এখানে হোল স্কোয়ার। তার পরবর্তীতে এই হোল স্কোয়ার বলতে আমরা সাইন টিটা প্লাস 1 হোল স্কোয়ার আমরা দিতে পারি, আর নিচে কি দিতে পারি আমরা কস স্কোয়ার থিটা দিতে পারি। এটাকে যদি সমাধান করতে চাই আমরা জানি আমরা সুন্দর করে লিখতে পারি এখানে আমাদের এখানে সাইন টিটা প্লাস কি আছে আমাদের এখানে 1 হোল স্কোয়ার আছে, এবং আমরা কস স্কোয়ার টিটা যেহেতু আছে যেহেতু আমাদের এখানে সাইন আছে আমার কজের কোনো প্রয়োজন নেই, আমরা লিখতে পারি এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন লক্ষ্য করি এই যে আমাদের এখানে সাইন টিটা প্লাস 1 হোল স্কোয়ার মানে কি আমাদের এখানে সাইন টিটা একটা, আমরা এটাকে লিখবো সাইন টিটা প্লাস 1 আরেকটা, দুইটাকে গুণ করলে আমরা কী পাবো সাইন টিটা প্লাস 1 হোল স্কোয়ার পেয়ে যাবো। আর এখানে যদি আমি এটাকে 1 ধরে নিই এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, এটা যদি বি ধরে নিই তাহলে কি বির উপর অলরেডি স্কোয়ার আছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি, দ্যাট মিনস 1 প্লাস সাইন থিটা, আর এটা কী হবে 1 মাইনাস আমাদের এখানে সাইন থিটা। তাহলে এই 1 প্লাস সাইন থিটা এই 1 প্লাস সাইন থিটা কাটাকাটি চলে যাবে এবং থেকে যাবে কি 1 প্লাস সাইন থিটা বাই কি আমাদের 1 মাইনাস সাইন থিটা, যেটা কি আমাদের এখানে আমাদের রাইট হ্যান্ডের সাথে কি হয়েছে মিলে গিয়েছে। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা কী করতে পারি সেটাকে প্রমাণ করে দেখাতে পারি। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। সেই 18 নম্বর অঙ্কটা আমরা খুব সহজে কী করতে পারবো সমাধান করতে পারবো। 18 নম্বর অঙ্কটা যদি সমাধান করতে যাই 18 নম্বর অঙ্কের যে প্রশ্নটা বলা আছে এখানে বলা আছে cot a প্লাস হচ্ছে টেন বি বাই হচ্ছে cot b প্লাস হচ্ছে টেন এ ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের এখানে cot a ইন্টু কি আমাদের এখানে টেন বি দেওয়া আছে।
তো এটাকে সমাধান করার জন্য আমাকে দেখা আছে কট এ করতে হবে এবং কি টেন বি করার জন্য বি করতে হবে। তো এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে দিব আমাদের বাম পক্ষ কী আছে, এখানে কট এ আছে প্লাস কি আছে আমাদের এখানে টেন বি আছে, আর কি আছে এখানে আমাদের টেন বি প্লাস কি আমাদের এখানে টেন এ আছে। তো এই অঙ্কটা সমাধানের জন্য আমরা কী করবো, প্রথমেই আমরা হচ্ছে এখান থেকে কট এ লিখব, আর এখান থেকে কী লিখবো আমরা টেন বি রাখবো, মানে উপরেরটা আমরা ঠিক রাখবো, কিন্তু নিচেরটা কী করবো আমরা পরিবর্তন করে দেবো। যেহেতু আমাদের টেন বির কথা বলা আছে, আমরা কী করবো এখান থেকে এই কটকে আমরা 1/10b লিখে দেবো। তার প্লাস কী দিব আমরা এখানে, যেহেতু টেন এ আছে আমরা এখান থেকে আমরা এখান থেকে কট এ করে দেব। তার পরবর্তীতে আমরা কী করতে পারবো, আমরা যদি দেখি আমাদের এখানে কট এ প্লাস টেন বি আমাদের যে লবটা ছিল সেই লবটা আমরা লিখে দিলাম, এবং নিচে দেখা যাচ্ছে টেন বি এবং কট এ কী করা যায়, গুণ করা যায়। তাহলে এখানে কট এ ইন্টু কি আমাদের এখানে টেন বি আমরা লিখে দিব। তাহলে এখানে কট বি থাকার কারণে এখানে কি কট এ মিসিং, তাহলে আমরা এখানে উপরে কট এ প্লাস কী হবে এই পাশে আমাদের টেন বি। আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। তারপরে কি করব, আমরা ভাগ চিহ্নটাকে সরিয়ে আমরা এখানে গুণ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ভাগ চিহ্নটা সরিয়ে গুণ দিলে আমাদের এটার বিপরীত গুণাত্মক ভগ্নাংশ হয়ে যাবে, দ্যাট মিনস লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে কি আমাদের লব। তাহলে এখানে আমাদের টেন বি এটা চলে আসলো, আর নিচে কি আসবে কট এ প্লাস কি আমাদের এখানে টেন বি চলে আসলো। তো এখানে কী করতে পারবো আমরা, এটা এবং এটা কাটাকাটি করতে পারবো, দিলে কী হয়ে যাবে আমাদের এখানে কট এ ইন্টু কি আমাদের এখানে টেন বি চলে আসলো, যেটাই কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটি কত আমাদের রাইট হ্যান্ড সাইড। এভাবে কি করতে পারবো, আমরা খুব সুন্দর করে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পাশে থাকতে চাইলে আমার পেজটাকে এবং আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।